আবারও হিন্দু নির্যাতন শুরু হলো বাংলাদেশে। ওখানে শোকর জুলাই আন্দোলন নামে ওখান থেকে যখন শেখ হাসিনাকে বিতাড়িত করে দেওয়া হয়, তারপর থেকে আমরা লাগাতার দেখেছি যে ওখানে কী প্রকার হিন্দুদের উপর নির্যাতন বা অত্যাচার হচ্ছে। আমি বলবো না যে শেখ হাসিনার টাইমে তখন অত্যাচার হতো না। হ্যাঁ, রেয়ার ঘটনা সব জায়গায় হয়। ভারতেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর উপরেও আক্রমণ নেমে এসছে। তো এরকম জায়গায় সব জায়গায় মানে কম বেশি হয়, সেটা নিয়ে আমি বলছি না। সেটা আমাদের ভারতেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু লাগাতার কোনো সরকার পতনের পর যদি এরকম ঘটনা সামনে আসে, তবে সেটা সবার দৃষ্টি আকর্ষণ করে। হ্যাঁ, এবার আমি বলছি যে বাংলাদেশে হরিদাস নামক একজন ব্যক্তি, যে বিশ্বের সর্ববৃহৎ একজন সবচেয়ে লম্বা একটা শ্রী রামচন্দ্র মূর্তি করছিল। তো তার নামে এখন অ্যালিগেশন বাংলাদেশ সরকার এরকম লাগিয়েছে, সে নাকি বিভিন্ন টাকা পাচার কাণ্ডে বিভিন্ন টাকা নাকি গায়েব করেছে, বিভিন্ন টাকা বিভিন্ন জায়গা থেকে তারা সেই মানিগুলো আসতো, সেইগুলো নিয়ে এসে বিভিন্ন কুকার্যের সঙ্গে জড়িত নাকি, এরকম বিভিন্ন ধরনের অ্যালিগেশন লাগিয়ে আপাতত তাকে জেলে দিয়েছে। জুলাই আন্দোলনের পর আমরা দেখেছি যে চিন্ময় প্রভুর নামে কী রকম প্রকার একটা অ্যালিগেশন লেগে, শুধু মানে কীরকম যে এরকম যে অ্যালিগেশনটা তখন চিন্ময় প্রভুর নামে লাগিয়েছিল যে সে বাংলাদেশের পতাকা নাকি অবমাননা করেছে এবং বাংলাদেশের পতাকা হিন্দু পতাকার নিচে নামিয়েছে। বাংলাদেশে এরকম হামেশাই ভিডিও দেখতে পাবে যারা মুসলিম দ্বারা এমন ভিডিও তৈরি করা হয় যেখানে তাদের যে ইরানের পতাকা সবার উপরে দেওয়া আছে, কখনো দেখতে পাচ্ছি ফিলিস্তিনি পতাকা সবার উপরে দেওয়া হচ্ছে, কিন্তু তার নিচে সবার সামনে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা আছে। বা এরকম আরও এক্সট্রা অনেক ভিডিও দেখেছি যেখানে আছে বাংলাদেশের পতাকা কুমুরি জড়িয়ে আছে, বাংলাদেশের পতাকার উপর নামাজ পড়ছে, এক্সেট্রা কত প্রকার মানে অবমানে দেখতে পাবেন। কিন্তু তখন কোনো সরকার কিছুই বলেনি। তো শুধু চিন্ময় প্রভুকে এরকম মানে দোষারোপ করেছে এ নাকি মানে ধর্মে বেশি মাতাবাদি দেখি ওখানকার জাতীয় পতাকাকে অবমাননা করেছে, এই বলে তাকে জেলে দিয়ে দিল। আর তখন কীরকম দোহাই দিল না, আমাদের এখানকার সকল যারা বামপন্থীরা আছে বা যা কিছু আছে তারা বললো যে না, ওখানে এমন ঘটনা শুধুমাত্র এই জন্য হয়েছে, ওখানে নাকি জামাত একটা উগ্র সংগঠন তারা ক্ষমতায় আসছে, তো সেই জন্য এরকম ঘটনা সামনে আমরা দেখতে পেয়েছিলাম। তো সবাই মেনে নিল, তারপরে ইলেকশনও হলো, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিও সরকার এসছে। তো তারপরে আবার কী ঘটনা দেখতে পাচ্ছি যে এখনও সেই চিন্ময় প্রভু যার মুক্তি নিয়ে, যার জেল থেকে ছাড়া নিয়ে এখনও পর্যন্ত আন্দোলন চলছে। তো তাকে তো ছাড়াই হয়নি, উল্টে তাকে নানা রকমের কেস ওখানে আরও করে দিয়েছে। এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের জন্য কিছু করতে চাইছে বা হিন্দুদের জন্য কোনো কাজ করতে চাইছে, তাদেরকে এরকম মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে তাদেরকে জেলে ভরে দিচ্ছে। সেটা কে করছে? বিএনপি সরকার। মানে জামাতকে শুধু মৌলবী সরকার বলা যায় না, জামাতের থেকেও আরও মৌলবী হচ্ছে এই বিএনপি, সেটা বোঝাই যাচ্ছে এদের কার্যকলাপের দ্বারা। সুতরাং যে বাংলাদেশে এরকম ঘটনা আরও এবার বারবার দেখতে পাবে, এটার জন্য আমাদের মানে সবারই প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, যারা মাইনরিটি নিয়ে এখানে প্রশ্ন করে বা সারা বিশ্বে যারা ফিলিস্তিনিদের নিয়ে প্রশ্ন করে, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে হয়তো প্রশ্ন করবে না, কিন্তু আমরা যারা হিন্দুরা আছি, যারা হিন্দু সংগঠন আছে, তার থেকে আরও মজবুত হতে হবে যে এরকম ঘটনা আবার যদি সামনে আসে তার মোকাবিলা করার জন্য। এবং আমাদের ভারতবর্ষে যদি এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি হয়, যেমন হয়েছিল মুর্শিদাবাদে, সেরকম যাতে না মানে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ না নেমে আসে বা হিন্দু সম্প্রদায় যাতে সংগঠনবদ্ধ হয়, সেই জন্য আরও চেষ্টা করতে হবে। কারণ মানুষ ইতিহাস দেখে শেখে, আর এখন তো বর্তমানেও এইসব হচ্ছে। তো মানুষকে কী প্রকার তালি শেখার প্রয়োজন আছে যে এইসব ঘটনা দেখার পরে।